আমার দুর্গাপুজোর ভ্লগ দেখা মানেই তোমরা ওখানে শুধু বেশি করে খাওয়া দাওয়া আর গাড়িতে করে ঘোরা, তার সাথে লাইটিংই দেখতে পাবে। সেদিন একটা ঠাকুর দেখে অনেক ঘুরে লাইটিং দেখে আরেকটা স্পেশাল ঠাকুর দেখতে গেছিলাম। কেন স্পেশাল? আশা করি ওষুধটা দেখে তোমরা বুঝতেই পারছো। ওষুধটা দেখে কে কি বুঝলে সেটা অবশ্যই কমেন্ট করো। আর ঠাকুরটা বহরমপুরের কোথায় হয়েছিল যারা যারা দেখতে গিয়েছিল তারাও কিন্তু জানিও। তারপরে সবাই মিলে একসাথে একটু আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, সেদিনকে স্টার্টার নিয়েছিলাম কুলচা, নান, চিকেন আর চিকেন ভর্তা। ফার্স্টে তো আমার ফেভারিট কুলচা দিয়ে চিকেন ভর্তাটা টেস্ট করলাম। আর আমার তো অ্যাজ ইউজুয়াল কুলচা খেতে প্রচণ্ড ভালো লাগে, আর সেটা যদি আমার পছন্দের হোটেলের হয়। আর সত্যি সেদিনকেও দারুণ করেছিল, লঙ্কা কামড়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর তার সাথে ছিল চিকেন কষা। চিকেন কষাটা দেখেছো কতটা সফট আর কতটা জুসি, আর গ্রেভিটাও কিন্তু অসাধারণ করেছিল। মানে পুজো বলে কিন্তু কোনো টেস্টের কম্প্রোমাইজ ওরা করেনি। আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তো এটাও কিন্তু কুলচা দিয়ে দারুণ লাগছিলো। আমার সবসময় মিষ্টি মিষ্টি কুলচার সাথে ঝাল ঝাল চিকেনটাই প্রেফার করি। আর এখানে তুহিন তো টেংরি খাচ্ছিল খুব মজা নিয়ে, দেখতেই পাচ্ছ। ও আবার লেগ পিস খেতে প্রচণ্ডই ভালোবাসে। তারপরে 12টার সময় শটাং চলে গিয়েছিলাম বুনুর জন্মদিন সেলিব্রেট করতে। হ্যাঁ, কালকে ওর জন্মদিন, তাই রাস্তায় ভাবলাম আজকে রাত্রির 12টায় ওর জন্মদিন সেলিব্রেট করব। আর মেয়ে এখানে কি ঢং করে কেক কাটছে দেখেছো, নেচে নেচে প্রচণ্ড খুশি হয়েছিল। তারপরে কেক টেক খেয়ে মানে ওটাই হয়ে গেছিলো সেদিনকার ডেজার্ট। তো ডেজার্ট মানে বোনের জন্মদিনে কেক খেয়ে বোন সবাইকে খাইয়ে তোমাদেরকেও দিল আর নিজেও খেলো। তারপরে চলে এলাম রাস্তা দেখতে দেখতে বাড়ি। তো আজকের মতো টাটা, ফিরে আসছি অন্য কোনো ব্লগে।